আচ্ছা, প্রত্যেকটা শব্দের ভেতরেই না একটা কোড বা একটা রহস্য লুকিয়ে থাকে, ঠিক যেন একটা পাজল। আজকাল তো আমরা অটোনমাস শব্দটা প্রায়ই শুনি, তাই না? যেমন ধরুন স্বচালিত গাড়ি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে গিয়ে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই শব্দটার আসল মানেটা কি? এর পেছনের রহস্যটাই বা কি? চলুন, আজ আমরা একসাথে সেই কোডটাই ভাঙার চেষ্টা করি। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যখন আমরা বলি কোনো একটা জায়গা বা কোনো একটা সিস্টেম স্বায়ত্তশাসিত, তখন আসলে আমরা কি বোঝাতে চাই? এর আসল অর্থটা কি? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মজার ব্যাপার হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। উত্তরটা আসলে অটোনোমাস শব্দটার মধ্যেই লুকিয়ে আছে। চলুন তাহলে শব্দটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। তো এই যে বললাম একটা গোপন কোড আছে, চলুন সেটা কি তা খুঁজে বের করি। শব্দটার গঠনটা একটু ভেঙে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, সবার আগে একদম সহজ মানেটা জেনে নেই। অটোনমাস একটা অ্যাডজেক্টিভ। এর মানে হল স্বায়ত্তশাসিত বা যা স্বাধীনভাবে পরিচালিত হয়। কিন্তু আসল প্রশ্নটা হল, এই অর্থটা এলো কোত্থেকে? এটাই তো আসল রহস্য। আমাদের এই শব্দ রহস্যের গল্পের প্রথম চরিত্র হল একটা গ্রিক শব্দমূল, আর সেটা হল অটো। এই অটো এর মানে খুবই সোজা। এর অর্থ হল সেলফ, বা আমরা বাংলায় যাকে বলি নিজ। মানে যা কিছু নিজের সঙ্গে জড়িত, সেখানেই দেখবেন এই অটো এর একটা ভূমিকা আছে। একটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অটোবায়োগ্রাফি শব্দটা তো আমরা সবাই জানি, তাই না? মানে নিজের লেখা জীবনী। বা ধরুন অটোমেটিক গাড়ি, যেটা নিজে নিজেই চলে। খেয়াল করে দেখুন, দুটো জায়গাতেই কিন্তু অটো আছে, আর এর মানে হলো নিজ। কি সহজ না ব্যাপারটা? বেশ, গল্পের প্রথম চরিত্রের সাথে তো পরিচয় হল। এবার চলুন দ্বিতীয় চরিত্রের সাথে দেখা করি। এও কিন্তু এসেছে গ্রিক ভাষা থেকে, আর তার নাম হল নমোজ। এখন এই নমোস শব্দটার মানে কি? এর মানে হল ল, মানে আইন বা নিয়ম। যে কোনো ধরনের নিয়মকানুন, প্রথা বা শাসন ব্যবস্থার আইডিয়ার সঙ্গে এই শব্দটা জুড়ে আছে। তো আমাদের হাতে এখন দুটো চরিত্র আছে, অটো আর নামোস। এবার সেই মুহূর্ত যখন এই দুটো চরিত্র একসাথে মিলে একটা নতুন মানে তৈরি করবে। চলুন দেখি কিভাবে ওরা দুজন মিলেমিশে এক হয়ে যায়। তাহলে একদিকে রইল অটো, যার মানে হল নিজ, আর অন্যদিকে নমোস, যার মানে আইন। এবার ভাবুন তো, এই দুটোকে যদি একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়ায়? দেখুন, যখনই অটো আর নোমস একসাথে হল, এর মানেটা দাঁড়িয়ে গেল সেলফ ল, অর্থাৎ নিজের আইন। সহজ করে বললে, যে নিজের নিয়ম নিজেই তৈরি করে। আর ঠিক এভাবেই জন্ম হল আমাদের আজকের শব্দ অটোনমাস, বা স্বায়ত্তশাসিত। এর দারুণ না ব্যাপারটা? তো অটোনমাস শব্দটার কোড তো আমরা ভেঙে ফেললাম। এবার চলুন এর কিছু কাছাকাছি অর্থের শব্দের সঙ্গে পরিচিত হই। এতে পুরো বিষয়টা আরও ভালো করে বোঝা যাবে। এর খুব কাছের কিছু শব্দ হল ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। তারপর আছে সেলফ গভর্নিং, মানে স্বশাসিত। আর ফ্রি, মানে মুক্ত। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু নিজস্ব নিয়ন্ত্রণ বা স্বাধীনতার একটা ধারণা আছে। অনেক তো জানা হলো, তাই না? এবার চলুন ছোট্ট একটা কুইজের মাধ্যমে দেখে নেওয়া যাক আমরা বিষয়টা কতটা বুঝতে পারলাম। প্রশ্নটা খুব সহজ। বাক্যটা হল, দ্য রিজন এনজয়স অ্যান ব্ল্যাঙ্ক স্টেটাস, মানে অঞ্চলটি একটি খালি ঘর মর্যাদা ভোগ করে। শূন্যস্থানে কি বসবে? অপশনগুলো হল এ ডিপেন্ডেন্ট, বি সাবঅর্ডিনেট, সি কন্ট্রোলড, নাকি ডি অটোনমাস। একটু ভেবে দেখুন তো। যারা ডি অটোনমাস ভেবেছেন তারা একদম সঠিক। কারণ একটা অঞ্চল যখন স্বাধীনভাবে চলে, তখন তার স্ট্যাটাসকে অটোনমাস বলাই ঠিক। বাকি অপশনগুলো, যেমন ডিপেন্ডেন্ট বা কন্ট্রোলড, এগুলো তো এর ঠিক উল্টো অর্থ বোঝায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এখন তো আমরা অটো আর নোমোস এই দুটো শব্দমূলের মানে জেনে গেছি। এই জ্ঞানটা ব্যবহার করে আর কোন কোন শব্দের রহস্য আপনারা ভেদ করতে পারেন বলে মনে হয়? যেমন ধরুন অ্যাস্ট্রোনমি বা অটোক্র্যাসি। ভেবে দেখবেন, শব্দের এই কোড ভাঙার খেলা কিন্তু চলতেই থাকে।